এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল হাইয়িল কাইয়্যুম আল বাকি ওয়া গায়রুহু লা ইয়াদুম। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم. وسلم يا رب تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا. وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا. قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا. ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তাদের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট রূপে তিলাওয়াত করা হয়, তখন কাফিররা ঈমানদারদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর এবং মজলিস হিসাবে উত্তম। আর তাদের আগে আমি কত প্রজন্ম ধ্বংস করে দিয়েছি, যারা সাজ সরঞ্জাম ও বাহ্যিক দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। হে নবী, আপনি বলুন, যে গুমরাহিতে রয়েছে তাকে পরম করুণাময় রহমান প্রচুর অবকাশ দিবেন, সময় দিবেন, যে পর্যন্ত না তারা দেখতে পাবে যার ওয়াদা তাদেরকে দেয়া হচ্ছে, তা শাস্তি হোক কিংবা কিয়ামতি হোক। তখন তারা জানতে পারবে মর্যাদায় কে নিকৃষ্ট আর জনবলে কে দুর্বল। আর যারা সঠিক পথে চলে, আল্লাহ তাআলা তাদের হিদায়াত বৃদ্ধি করেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পরিণতি হিসাবেও শ্রেষ্ঠ। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, ইমানদার ভাইরা, সূরাতুল মারিয়াম থেকে 4টি আয়াত 73 থেকে 76 নং আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 4টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আল কোরআন দিয়েছেন আমাদের হিদায়াতের জন্য, কল্যাণের জন্য। অন্যদিকে দুনিয়া আমাদেরকে হাতছানি করছে দুনিয়ার দিকে, মাল ও দৌলতের দিকে, ধন সম্পদ আমাদেরকে প্রতারিত করতে চায়, ধোঁকায় ফেলতে চায়। আর আল্লাহ তাআলার কোরআন আমাদেরকে নেক আমলের দিকে, আখিরাতের দিকে ডাকছে। এই দুই টানাটানির মধ্যে যারা আখিরাতের উপর ঈমান রাখে, আল্লাহর জান্নাত পাওয়ার আশা রাখে, তারা দুনিয়ার ধোঁকায় প্রতারিত না হয়ে আল্লাহর কোরআন এবং সুন্নাহের মুখে তারা হয়, কোরআন সুন্নাহর উপর তারা আমল করে। আর যারা দুনিয়া বিশ্বাসী, আখিরাত বিমুখ, তারা দেখা যায় আল্লাহর কোরআনকে ভুলে গিয়ে তারা শুধু এই দুনিয়ার পূজা করতেই থাকে। এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামত হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামত হচ্ছে আমাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা পেয়ে তোমরা খুশি হও। আমরা চাকরি পেয়ে খুশি হই, লাইসেন্স পেয়ে খুশি হই, সন্তান পেয়ে খুশি হই, জায়গা জমিনের মালিক হয়ে খুশি হই। আল্লাহ তাআলা বলেন, তোমরা যত কিছু সংগ্রহ করো, সঞ্চয় করো, জমা করো, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, উত্তম হচ্ছে আল কোরআন।
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইয়াজমাউন তারা যত কিছু জমা করে, সঞ্চয় করে, সংগ্রহ করে, এই সব কিছুর মধ্যে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত আল কোরআন আল্লাহ তাআলা যে দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান, শিখিয়েছেন বায়ান। সুবহানাল্লাহ। বিশাল জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, জ্ঞানের উৎস আল কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। সারা জীবন যদি এই কোরআন নামক এই খনি থেকে আমরা ইলম, জ্ঞান, আলো, নূর আমরা সংগ্রহ করতে থাকি, সংগ্রহ করতে 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 এই খনি কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা ধন, সম্পদ, মাল, যে কোনো একটা জিনিসের খনি দিয়েছেন, কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যায়, নির্দিষ্ট, সীমিত। কিন্তু কোরআন হচ্ছে অফুরন্ত একটি নিয়ামত। সারা জীবন আলোচনা করলে, পড়তে থাকলে, জানতে থাকলে, জানাতে থাকলে, আলোচনা করতে থাকলে কোরআন নামক এই নিয়ামত কখনো শেষ হয় না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী আপনি বলুন, পৃথিবীর যত সমুদ্র আছে, সমুদ্রগুলোকে যদি কালি বানানো হয়, গাছগুলোকে যদি কলম বানানো হয়, গাছ নামক কলম দ্বারা, সমুদ্র নামক কালি দ্বারা আমার রবের কোরআনের কালামের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়, এমন অফুরন্ত খনি লিখতে লিখতে কালিগুলো শেষ হয়ে যাবে, সমুদ্র শেষ হয়ে যাবে, গাছ কলম শেষ হয়ে যাবে, আমার রবের কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বিশাল নেয়ামত কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আজ আমরা মুসলমানরা এই কোরআন থেকে অনেক দূরে। কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআনের উপর আমরা আমল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে কোরআনের মজলিস করতেন, তাফসির মাহফিল করতেন, তিলাওয়াত শিখাতেন, কোরআন তালিমের বৈঠক যখন তিনি করতেন, তখন তার সামনে আসতেন বেলাল, আম্মার, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু আনহুমের মতো যারা সমাজে মিসকিন ছিলেন, ফকির ছিলেন, অভাবী ছিলেন, যারা দুর্দশাগ্রস্ত ছিলেন, তারা এসে বৈঠকে কোরআনটা শিখতেন। সুবহানাল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, নদর বিন হারিস, বড় বড় যারা নেতা ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, তারা এসে মস্কারি করতো, হে মুহাম্মদ এদেরকে এখান থেকে সরাও, এই মিসকিন গরিবদের সাথে আমরা এখানে কোরআন শিখতে পারি না। একদলকে আল্লাহ দিয়েছেন কোরআন, মাল দেন নাই, আরেকদেরকে আল্লাহ মাল দিয়েছেন, কোরআন দেন নাই। আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন কারা শ্রেষ্ঠ। তাদের দৃষ্টিতে তারা হচ্ছে শ্রেষ্ঠ, কারণ তাদের কাছে মাল আছে, মন্ত্রিত্ব আছে, দৌলত আছে, সম্পদ আছে। আবু জাহাল, উতবা, শাইবা তারা কত বড়। তারা যখন এসে বলল, মুসলিমের বর্ণনা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা কোরআন শিখছিলাম, বড় বড় কাফিররা এসে বলল উতরুদহা উলা লা ইশতারিউনা আলাইনা, এখান থেকে এদেরকে সরান, তারপর আমরা এখানে এসে বসবো। তারা আমাদের বাসায় কাজ করে, আমাদের গোলাম, আমাদের দাস, তাদের সাথে একসাথে বসে আমরা এভাবে কোরআন শিখতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন, এই সকল গরিব সাহাবীরা তো আমার আপন সাথী, তাদেরকে যদি আমি একটু শর্তে বলি আর এই কাফিরদেরকে যদি আমি একটু কাছে আনি, হতে পারে কোরআনের কথা শুনে তারা দ্বীনের দিকে আকৃষ্ট হয়ে যাবে। তারা যদি দ্বীনটা মানে, তাদের কারণে আরও 10 জন দ্বীনের দিকে অগ্রসর হবে। ভালো চিন্তা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভাবছিলেন এই সাথীদেরকে একটু বলবেন আপনারা একটু ওইদিকে যান। বলার আগেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হে হাবিব আমার এই প্রিয় বান্দাদেরকে আপনার মজলিস থেকে আপনি কখনো তাড়িয়ে দিবেন না। সুবহানাল্লাহ। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। সকাল সন্ধ্যা রাত দিন আমার যে সকল প্রিয় বান্দারা আমাকে ডাকছে, হে নবী আপনি তাদেরকে আপনার মজলিস থেকে আপনি কখনো তাদেরকে যেতে বলবেন না। সামাজিকভাবে তারা অবহেলিত হতে পারে, দেখতে তো একটু কম সুন্দর হতে পারে, লেবার হতে পারে, মানুষ তাদেরকে মস্কারি করছে, টিটকারি করছে, সমাজে তারা একবারে মানুষ তাদেরকে তেমন একটা গণ্য করে না। কিন্তু হে হাবিব তারা আমাকে ডাকে,
ইয়াদউনা রাব্বাহুম, তারা রবকে ডাকে, তারা আমি রবের নিকট অনেক প্রিয়। আপনি তাদের নিকট থাকেন, ওয়াসবির নাফসাকা, আপনি নিজেকে তাদের সাথে আটকে রাখেন। সুবহানাল্লাহ। মাল দৌলত আসল জিনিস নয়। আপনি কোরআন পেয়েছেন, আপনি সুন্নাহ পেয়েছেন, আপনি দ্বীন পেয়েছেন, এটি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি সাবআম মিনাল মাসানি, সূরা ফাতিহা, ওয়াল কুরআনাল আযীম, এবং পুরা কোরআন। আপনাকে আমি কোরআন দিয়েছি আর তাদেরকে আমি দুনিয়া দিয়েছি। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, তাদেরকে যে বিশাল প্রাসাদ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, জায়গা দিয়েছি, প্লট দিয়েছি, ফ্ল্যাট দিয়েছি, মল দিয়েছি, প্লাজা দিয়েছি, আপনি ওইদিকে তাকিয়ে নিজেকে ছোটো মনে করবেন না। আমি কোরআন শিখে, সুন্নাহ শিখে আমি তো অনেক গরিব মিসকিন, সে কত সুখী। আল্লাহ বলেন না, ওই দিকে চোখ উঠে তাকাইও না, তাকে আমি নিকৃষ্ট দুনিয়া দিয়েছি আর আমি তোমাকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হতো, তারা তখন তুলনা করত, দেখো মুহাম্মদের আশেপাশে এরা কারা, গরিব মিসকিন, আমরা হচ্ছি শ্রেষ্ঠ। আমাদের আশেপাশে কারা থাকে, আমরা কেমন আসনে বসি, আমাদের চেয়ার আসনগুলোই তো কত দামি দামি, তারা মাটিতে বসে, নিচে বসে, গরিব মিসকিন, তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হয় কি করে? আমাদের পক্ষে আসলে এভাবে সম্ভ্রান্ত হওয়া যাবে, সম্মানিত হওয়া যাবে, আর ইসলামের পক্ষে গেলে তোমরা এরকম গরিব মিসকিন হয়ে যাবে। তারা এই সকল কথাবার্তা বলতো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাফির মুশরিকদেরকে সতর্ক করার জন্য এই আয়াতগুলো নাজিল করে কিয়ামত পর্যন্ত যারা কোরআন সুন্নাহ ফলো করে মানে, তাদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ধন সম্পদ আসল সুখ শান্তি নয়, কোরআন হচ্ছে আসল শান্তি, আসল সুকুন, আসল ইতমিনান, আসল রাহাত, আসল আরামের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নাম। সুবহানাল্লাহ। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, বুঝানো হয়, পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তখন কাফিররা বলে কালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে কাফিররা বলে, বলো তো দেখি কার মর্যাদা শ্রেষ্ঠ, মজলিস কার উত্তম, কার মজলিসটি বেশি দামি, কার নিকট মানুষ বেশি আসে। তারা এভাবে তারা তুলনা করত। মক্কার কাফিররা দরিদ্র মুসলমান এবং ধনী কুরাইশ তথা তাদের সভা ঘরবাড়ির মধ্যে তারা তুলনা করে কোরআনী আহ্বানের মোকাবেলা তারা করত। মুসলিমদের মধ্যে ছিলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রাদিয়াল্লাহু আনহু, এদের মতো দরিদ্র সাহাবীরা ছিলেন। আর তাদের পরামর্শ গৃহ মন্ত্রণালয় ছিল দারুল আরকাম। দারুল আরকাম ছিল সাফা পাহাড়ের নিচে একবারে সাধারণ একটি ছোট্ট কক্ষ, একটি রুম। অন্যদিকে কাফিরদের মধ্যে ছিল আবু জাহাল, নাদর বিন হারিস, উতবা, শাইবার মতো বড় বড় নেতৃস্থানীয় লোক। তাদের উঁচু উঁচু প্রাসাদ ছিল এবং তাদের মন্ত্রণা সভা ছিল দারুন নাদওয়া। দারুল আরকামের তুলনায় দারুন নাদওয়া অনেক জমকালো ছিল, সুন্দর ছিল, চাকচিক্যময় ছিল, দেখতেই মনে হতো এটার বিশাল এক শান রয়েছে। সেখানে তারা বসে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আর মুসলমানরা সাফা পাহাড়ের নিজের ছোট্ট একটি রুমে, নাম ছিল দারুল আরকাম। তখন তারা বলতো আহসানু নাদিয়া, তুলনা করে দেখো কার সংসদটি, নাদিয়া বলা হয় নাদি ক্লাবকে, কার মজলিসটি বেশি সুন্দর। মুহাম্মদের অনুসরণ করলে এভাবে তোমরা মিসকিন হবে, গরিব হবে, তোমাদের ভাগ্য নষ্ট হবে, এভাবে তারা কথা বলতো। কাফিরদের যুক্তি ছিল, দেখে নাও দুনিয়ায় কার প্রতি আল্লাহর অনুগ্রহ নিয়ামত বর্ষণ করা হচ্ছে, তোমরা তো বড় আল্লাহকে মানলে নাকি শান্তি পাওয়া যায়, জান্নাত পাবে। জান্নাত তো পরে কোথায়, এই দুনিয়াতেই তো তোমরা খাবার পাচ্ছ না, পানীয় পাচ্ছ না, আর আমাদের হাতে কত কিছু। এই সকল কথা তারা বলতো। দেখো কার গৃহ বেশি জমকালো, কার জীবন মাত্রার মান বেশি উন্নত, কার মজলিসগুলো বেশি আড়ম্বরপূর্ণ। যদি আমরা এসব কিছুর অধিকারী হয়ে থাকি এবং তোমরা যদি এই সব কিছু থেকে বঞ্চিত হয়ে থাকো, তাহলে চিন্তা করে দেখো এটা কেমন করে সম্ভবপর ছিল যে আমরা বাতিলের উপর প্রতিষ্ঠিত আর তোমরা হকের উপর। তোমরা যদি হকের উপর হয়ে থাকো, তোমাদের আল্লাহ তোমাদেরকে এরকম টাকা পয়সা দেন না কেন? এই একটি বিভ্রান্তি কথা ওই যুগের কাফিররা বলতো। আর যুগে যুগে কাফিররা বলে, আর মুসলমানদের মধ্যে একটা দুর্বলতা চলে আসতে পারে
যে আমি সুদ নিচ্ছি না, ঘুষ নিচ্ছি না, হালালের উপর আমি তুষ্ট, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, তারপরেও আমার ঠিকমতো আমি কাজ পাচ্ছি না, কাজ করে আমি টাকা পাচ্ছি না, এত কষ্ট আমি আছে কেন? অন্যদিকে যে সুদ নিচ্ছে, ঘুষ নিচ্ছে, দেখা যায় তার দিন দিন টাকা পয়সা বাড়ছে। এই হীনমান্যতা ইমানদারদের মধ্যে চলে আসতে পারে, এই জবাবটা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। এবং এই কথাটি যুগে যুগে ইসলাম বিরোধী যারা ছিল তারা বলতো। যেমন ফিরআউন, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে আসলেন, তিনি অভাবী ছিলেন, মিসকিন ছিলেন, আর ফিরআউনের হাতে পুরা মিশরের রাজত্ব ছিল। ফিরআউন বলল, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ওয়ানাদা, ডাকলো ফিরআউন আহ্বান করলো, ডাকলো ফি কওমি, তার কওমকে, আর বলল, দেখো আলাইসা লি মুলকু মিসর, পুরা মিশরের মুলুক, রাজত্ব তো আমার হাতে, ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, নদ নদী সব আমার প্রাসাদের নিচ দিয়ে যাচ্ছে, আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনুন, আমি কি এই মুসা থেকে শ্রেষ্ঠ না, যে নিজে লাঞ্ছিত, ওয়ালা ইয়াকাদু, একটা কথাও বলতে পারে না। ফালাউলা উলকিয়া আলাইহি আসিরাতুম মিন যাহাবিন, তার রব, যাহাব বলে স্বর্ণকে, সে যখন আমার নিকট আসলো তার রব তাকে স্বর্ণ দিল না কেন, বা তার সাথে ফিরিস্তা আসলো না কেন বডিগার্ড হিসাবে? যেরকম আমার আশেপাশে আমার বডিগার্ড আছে, আমার বিশাল টাকা পয়সা আছে, আমার লোকজন আছে, মুসা এরকম আসলো না কেন? এই সকল কথাবার্তা ফিরআউন বলেছিল, নমরুদ বলেছিল, হামান সাদ্দাদ বলেছিল, যুগে যুগে কাফির মুশরিকরা বলেছিল। কাফিরদের এই বিভ্রান্তি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন। এর জবাবটি আল্লাহ তাআলা, কাফিরদের এই কথার জবাবটা আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আহসানু আসাসান ওয়া রিয়া। এই কাফির মুশরিকরা কি দেখে না তাদের আগে যারা এই ধরনের অহংকারী করেছিল, যাদের সাজ সরঞ্জাম, উপায় উপকরণ আর বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক দৃষ্টিতে দেখতেও তাদের চেয়ে শ্রেষ্ঠ ছিল, তাদের বয়সও বেশি ছিল, তাদের আয়ু বেশি ছিল, টাকা পয়সা বেশি ছিল, তাদের আগে এরকম কত জাতি অতীত হয়েছে যারা আমার ইমানদার বান্দাদেরকে নমস্কারী করতো, তারা কি দেখেন আমি তাদেরকে ধ্বংস করেছি? এই টাকা পয়সা যদি কামিয়াবির মানদণ্ড হতো তাহলে ফিরআউন বেঁচে যেত, পরিণতির দিক দিয়ে আদ বেঁচে যেত, সামুদ বেঁচে যেত। তারা কি দেখে না ওই আগে, তাদের আগে যারা এই ধরনের সুদ করছিল, ঘুষ করছিল, হারাম করছিল, অহংকারী ছিল, তারা কিভাবে ধ্বংস হয়েছে? এটাই বোঝা যায় যে এই টাকা পয়সা আসলে শান্তির মূল কারণ নয়, এই ধন দৌলত আসলে মূল শান্তির কারণ নয়। কারণ তাদের আগে এরকম কত জাতিকে আমি ধ্বংস করেছি যারা তাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদের চেয়ে বেশি প্রতিষ্ঠিত ছিল। আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। দুনিয়ার এই ক্ষণস্থায়ী নিয়ামত এবং সম্পদ আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কোনো আলামত নয়। কারণ দুনিয়াতে অনেক নির্বুধ মূর্খ লোক অনেক জ্ঞানী এবং বিদ্বানের চেয়ে বেশি সম্পদশালী হয়। কত মানুষ নিজের নামও লিখতে পারে না, কোটি টাকার মালিক, আর কত মানুষ কত হাই এডুকেটেড উচ্চশিক্ষিত কিন্তু 2 টাকার মালিক হয় না। তাহলে এই ধন সম্পদ আসলে কোনো মানদণ্ড নয়। এই সাজ সরঞ্জাম, উপায় উপকরণ আর বাইরের চাকচিক্য, হক বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা কোনো মানদণ্ড নয়। আপনার কাছে মাল বেশি, আপনার সত্যের উপর, আমার কাছে মাল কম, আমি মিথ্যার উপর, এটা কোনো মানদণ্ড নয়। আপনি ধন সম্পদের বেশি মালিক হয়েছেন, আপনি আল্লাহর বেশি প্রিয়, আমার কাছে ধন সম্পদ নাই, আমি আল্লাহর প্রিয় নয়, এটা কোনো কথা নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদেরকে আমার কাছে আনার এটা কোনো উপায় নয়। ধন সম্পদ বেশি ইনকাম করলে আমার বেশি কাছে আসবে, কোন ধন সম্পদের মালিক হলে আমার থেকে দূরে চলে যাবে, বিষয়টা এমন নয়।
ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, যে ঈমান এনে নেক আমল করবে, কোরআন পড়বে, সুন্নাহ পড়বে, জানবে, বুঝবে, সে আমার বেশি নিকটবর্তী হবে। আমার কাছে আসার মাধ্যম হচ্ছে আল কোরআন, দুনিয়ার এই সকল মাল ধন দৌলত নয়। এবং এই কাফির মুশরিকরা বেশি ধন সম্পদের যে মালিক হচ্ছে, এটা আরেকটা জবাব আল্লাহ দিচ্ছেন যে হতে পারে এই ধন সম্পদ দিয়ে আসলে আল্লাহ তাআলা তাকে ক্রমান্বয়ে পাকড়াও করছেন। আল্লাহ তাআলা তাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আল্লাহ তাআলা পাকড়াও করছেন। যখন সে শেষ সীমা পৌঁছে যাবে, হঠাৎ আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, তখন আর সে বাঁচার কোনো সুযোগ পাবে না। কুল মান কানা ফিদ দালালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা, যে গুমরাহিতে থাকে, যে কোরআন সুন্নাহ বিরোধিতা করে, আল্লাহ বলেন আমি তাকে প্রচুর অবকাশ দেই, ঢিল দেই, সময় দেই, আর সে মনে করে আমি তাকে দিচ্ছি খুশি হয়ে। সুদ নিচ্ছে, ঘুষ নিচ্ছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলদারিত্ব করছে, দুর্নীতি করছে, মানুষের মাল আত্মসাৎ করছে, আর সে খুশি হয় যত আমি অন্যায় অত্যাচার করি তত আমার সম্পদ কী হচ্ছে, বাড়ছে। আল্লাহ বলেন এটা আসলে রহমত নয়, ইমানদারদেরকে দিচ্ছি না এটা গজব নয়, বরং ইমানদারদেরকে দিচ্ছি না এটা পরীক্ষা, আর তাকে দিচ্ছে এটা আমি তাকে ক্রমান্বয়ে পাকড়াও করছি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন যারা অস্বীকার করে, কোরআন সুন্নাহ মানে না, তারা যেন এটা মনে না করে আমি তাদেরকে বেশি দিচ্ছি এটা খুশি হয়ে দিচ্ছি। আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, তার জীবন বাড়ছে, আয়ু বাড়ছে, হায়াত বাড়ছে, ক্ষমতা বাড়ছে, টাকা পয়সা বাড়ছে, এটা আমি তাকে ভালোবেসে দিচ্ছি, এটা যেন তারা মনে না করে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, যত সময় দিচ্ছে তত তার গুনাহ বাড়ছে, ফলে তার শাস্তিটাও বাড়বে। এভাবে বাড়তে বাড়তে যখন সে শেষ সীমায় পৌঁছে যাবে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন মানুষকে ধ্বংস করার আগে আমি বারবার এরকম যুক্কিরু বিহি উপদেশ দেওয়ার ব্যবস্থা করি, মাহফিল হয়, বৈঠক হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, বোঝানোর চেষ্টা করা হয়। নাসু, যখন এই বান্দাটি শুধু ভুলে যায়, গাফিল হয়, উদাসীন হয়, বেখবর হয়, কোরআন সুন্নাহ মানে না, যখন বেশি গাফিল হয়ে যায়, এক পর্যায়ে আমি তাকে আরও বেশি দেই, দিতে 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 যখন সে একবার অন্ধ হয়ে যায় এবং মনে করে সে একবারে এখন হাতের নাগালের বাহিরে চলে গেছে, হঠাৎ আমি তাকে পাকড়াও করি, এমনভাবে পাকড়াও করি, তখন আর সে বাঁচার কোনো সুযোগ পায় না। বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। জালিমকে আল্লাহ তাআলা সুযোগ দেন, অবকাশ দেন, সুযোগ দিচ্ছেন আল্লাহ তাআলা, আর সে মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। আল্লাহ বলেন না, এটা খায়রুল লিআন, এটা তাদের জন্য কল্যাণ নয়। লা ইউমলি লিয-যালিম, আল্লাহ সুযোগ দিচ্ছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হাত্তা ইযা আখাযাহু, যখন পাকড়াও করেন, লাম ইউফলিতু, আল্লাহ পাকড়াও থেকে আর সে বাঁচতে পারে না। এভাবে আল্লাহ তাআলা বলছেন আমি সুযোগ দিচ্ছি। শেষ যখন ওই শাস্তিটা চলে আসবে বা যখন কিয়ামত আসবে, তখন তারা বুঝবে কার মজলিস বেশি সুন্দর, ওই জান্নাত আর জাহান্নাম। ওই দুই মজলিসের মধ্যে একদল থাকবে জাহান্নামে, একদল থাকবে জান্নাতে। ওই যে আমার ইমানদারকে তারা মস্কারি করতো, কার কাপড় বেশি দামি, কার গাড়ি বেশি সুন্দর, কার বাড়ি বেশি চাকচিক্যময়, মূল ঠিকানা, স্থায়ী অ্যাড্রেস, ঠিকানায় যখন আমার জান্নাতীরা জান্নাতে যাবে আর এই অপরাধীরা যখন জাহান্নামে যাবে, তখন তারা বুঝতে পারবে ওই দুনিয়ার তুলনায় এটাকে সঠিক ছিল না ভুল ছিল। দুনিয়া এটা স্থায়ী কোনো ঠিকানা নয়, এখানে কাউকে আল্লাহ বেশি দেন, কাউকে কম দেন, কোনো রকম জিন্দেগি চলে যাবে। আখিরাতে জান্নাতে এবং জাহান্নামে যখন দুই দল চলে যাবে, হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা ইম্মাল আযাব ওয়া ইম্মাস সাআ, আল্লাহ তাআলা বলেন পরিশেষে যখন তাদেরকে যে বিষয়ের ভয় দেখানো হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেটা শাস্তি হোক বা কিয়ামত হোক, সেটা যখন সত্যি সত্যি সামনে চলে আসবে, তারা যখন প্রত্যক্ষ করবে, ফাসায়ালামুনা, তখন তারা বুঝতে পারবে মান হুয়া শাররুম মাকানান ওয়া আযআফু জুনদা, মর্যাদা কার নিকৃষ্ট, দল কার বেশি দুর্বল। এটা কিয়ামতের দিন বা শাস্তি যখন আসবে তখন তারা বুঝবে। কোনো দল, কোনো পার্টি, কোনো লোকজন কোনো কাজে আসবে না, উপার্জিত কোনো ধন সম্পদ তার তখন কোনো কাজে আসবে না। মান আযআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা, সেই সময় এই অস্বীকারীরা শুধু আফসোস করবে, পরিতাপ করবে, আমরা এরকম মস্কারি কেন করলাম, হক সত্যটা আমরা কেন গ্রহণ করলাম না। আখিরাত শাস্তির কথা যেটা আমাদেরকে বলা হতো সবই তো সত্যি ছিল, আমরা মস্কারি করতাম, উড়িয়ে দিতাম, তখন তারা আফসোস করবে, কিন্তু এই আফসোস কোনো কাজে
আসবে না। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। এই হলো অস্বীকারীদের চিত্র। আবার যারা কোরআন মানে, আল্লাহ তাআলা বলেন তারা কোরআন মানার কারণে আমি তাদের হিদায়তের রাস্তা আর বেশি খুলে দেই। সুবহানাল্লাহ। যত বেশি কোরআন পড়ে, যত বেশি কোরআন বুঝে, তত বেশি সে কোরআনটা পড়তে পারে, জানতে পারে, মানতে পারে। ফলে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও তার নেকির পাল্লা ভারী হতে থাকে, জান্নাতের উঁচু মাকামে সে চড়তে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। আল্লাহ তাআলা যারা হিদায়তের পথ গ্রহণ করতে চায়, অসৎ কাজ ভুল ভ্রান্তি থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচান। হিদায়ত এবং সঠিক পথের নির্দেশনার মাধ্যমে আল্লাহ তাআলা অনবরত সঠিক সত্য পথে তাদেরকে এগিয়ে নিয়ে যান। তাদের সামনে যখন তিলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওই দল দুনিয়া পেয়ে তারা প্রতারিত হয়, আখিরাতে ধরা খায়। আর এই দল তারা দুনিয়াতে একটু গরিব হয়, মিসকিন হয়, অভাবে থাকে, কষ্টে থাকে, অসুস্থ থাকে, নানা বিপদে থাকে, কিন্তু তারা নিয়মিত কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, দিন জানে, দিন বুঝে। আল্লাহ বলেন আমি তাদেরকে সঠিক পথ দেখাতে থাকি, শেষ পরিণতির দিক দিয়ে তারা সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তারা এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকে না, বরং চিরস্থায়ী আখিরাতের সেখানে ধন সম্পদ জমা কিভাবে করতে হয় সেই চিন্তা তারা করে। আর সেখানের মুদ্রা হচ্ছে নেক আমল। সেখানের মুদ্রা রিয়াল নয়, টাকা নয়, ডলার নয়, পাউন্ড নয়, কিভাবে নেকির পাল্লাট ভারী করতে পারি এই দল চিন্তা করে। এক বাড়ির পর আরেক বাড়ি, এক প্রাসাদের পর আরেক প্রাসাদ, এক গাড়ির পর আরেক গাড়ি, তারা এই অস্থায়ী দুনিয়া নিয়ে চিন্তা করে। আর আমার ইমানদার বান্দারা, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার নিকট সওয়াবের দিক দিয়ে বেশি শ্রেষ্ঠ আর প্রতিদান হিসাবেও বেশি শ্রেষ্ঠ। তারা এমন আমল করে যেটা স্থায়ী, এর পুরস্কার স্থায়ী হবে। তারা দুনিয়া থেকে চলে গেলে এই আমলের পুরস্কার তার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ। আর তারা এমন কিছু জমা করছে, কাফির মুশরিকেরা মারা গেলে এই জিনিসগুলো দুনিয়াতে রেখে চলে যেতে হবে, সাথে নিয়ে যেতে পারবে না। কিন্তু ইমানদারদের সম্পর্কে আল্লাহ ওয়াল বাকিয়াতুস সালিহাত, সালেহ মানে ভালো, বাকিয়াত মানে অবশিষ্ট। তারা এমন কিছুর জন্য চেষ্টা করছে, মেহনত করছে, যার পুরস্কারটি তারা সাথে কবরে নিয়ে যাবে এবং এই জিনিসটা তাকে একবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে দরিদ্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। কাফির মুশরিকরা যেসব ধন সম্পদ নিয়ে গর্ব অহংকার করে তা একসময় ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর হে আমার ইমানদার বান্দারা, তোমরা যে সকল সৎকর্ম করছো, কষ্ট করে কোরআন সুন্নাহ শিখছো, আমল করছো, এর সওয়াব এবং নেকি তোমরা তোমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রাপ্ত হবে এবং তার উত্তম প্রতিদান উপকারিতা তোমরা সেখানে লাভ করবে। একদিকে ধন সম্পদ, একদিকে নেক আমল। আল্লাহ তাআলা তুলনা করছেন কোনটার দিকে আমরা অগ্রসর হব। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মাল, ধন সম্পদ, আওলাদ এগুলো রেখে চলে যেতে হবে। আর ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল যেটা করবে এটা বাকি থাকবে, রবের নিকট এটার পুরস্কার স্থায়ী, উত্তম, উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। যত ভালো কাজ করবেন এটা শেষ হয়ে যাবে না, বরং এটা আখিরাতের জন্য থাকবে। কারণ আল্লাহ তাআলা যা দেন এটা অশেষ, এটা শেষ হয় না। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। দুনিয়ার জন্য খরচ করলেন, খাবেন, পড়বেন, শেষ। কিন্তু ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করলেন, এটা শেষ হয় না, এটা জমা থাকবে ফান্ডে, পরকালে এর পুরস্কার আপনি পাবেন, বাকি থাকবে। সুবহানাল্লাহ। আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন দিল আরশি ইকলালা। বেলাল রাদিয়াল্লাহু মতো একজন গরীব সাহাবীকে আল্লাহ নবী বললেন, তোমার নাই, তুমি গরীব, ওই নাই থেকে দাও। তার যারা ধনী তার আরো বেশি দিতে হবে। হযরত বেলাল তো উসমান গনি ছিলেন না, আব্দুর রহমান বিন আউফের মতো এরকম ধনী সাহাবী ছিলেন না, তিনি কৃতদাস ছিলেন। নাই, ওই নাই থেকে হে বেলাল দাও, এখানে যা দিবা পরকালে তুমি এর পুরস্কার তা পাবে, এটা বাকি থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল বাকিয়াতুস সালিহাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল ছাড়া। সাদাকাতিন জারিয়া, চলমান সাদকা, একটা ফ্রিজ, পানির ফ্রিজ আপনি একটা রেখে গেলেন, একটা কুয়ার ব্যবস্থা করলেন, যে কোনো একটা বিষয় যেটা চলমান থাকে, সাদাকা জারিয়া, এটা বাকি, এটা আপনার শেষ হবে না। কবরে যাবেন, সওয়াবটা কি থাকবে? চলমান থাকবে।
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেলেন আপনার জন্য দোয়া করবে। যত দোয়া করবে এটা শেষ হবে না, এটা চলমান। আপনার ছেলে, ছেলের ছেলে, এরকম নেক সন্তান রেখে গেলে এর সওয়াবটি, পুরস্কার আপনার কবরে জারি থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়। কিতাব রেখে গেলেন, কিতাব আপনি, বই আপনি বিলি করলেন, মানুষ উপকৃত হচ্ছে। যত মানুষ পড়বে, জানবে, বুঝবে, এটা ওয়াল বাকিয়াতুস সালিহাত, চলমান বাকি থাকবে। এই নেক আমলগুলোর পুরস্কার আপনি পরকালে পাবেন। আবার বিভিন্ন যে জিকিরগুলো রয়েছে, জিকিরগুলো হচ্ছে এমন পুরস্কার যার পুরস্কার আপনি পরকালে পাবেন, আপনার জন্য বাকি থাকবে। তাবরানীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু জান্নাতাকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা ঢালের ব্যবস্থা করো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল কি? তিনি ইরশাদ করলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরটা যারা বেশি বেশি করে করবে, ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতি মুকাদ্দিমাতিন ওয়া মুআক্কিবাতিন ওয়া মুজান্নিবাতিন ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহাত। এই জিকিরগুলো হচ্ছে আল বাকিয়াতুস সালিহাত, অবশিষ্ট নেক আমল, যার পুরস্কার বাকি হিসাবে আপনি পরকালে সব পাবেন। এগুলো বান্দার সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডানে বামে আসবে ঢাল স্বরূপ, যাতে করে এই বান্দাকে জাহান্নামে দেয়া না হয়। এই জিকিরটি বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুকাদ্দিমাত, এই জিকির যদি আপনি বেশি করে করেন, আপনার সামনে থাকবে ঢাল স্বরূপ, আপনাকে জাহান্নামে যেতেই দিবে না। ও মুআক্কিবাত, আপনার পিছনে থাকবে, পিছন দিক দিয়ে যেন আপনি জাহান্নামে পড়ে না যান। ও মুজান্নিবাত, ডানে বামে এই জিকিরটি বান্দাকে বাঁচানোর জন্য সব দিক থেকে বডিগার্ডের মতো কাজ করবে। অন্যতম নেক আমল হচ্ছে, যেটা আপনার জন্য লাভবান একটি ব্যবসা, সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কোরআন যত বেশি আপনি তিলাওয়াত করবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে এসেছে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমের এক একটি হরফে হরফে আল্লাহ তাআলা 10 করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয় এই বইটা পড়েন, অক্ষরে অক্ষরে 10 করে রিয়াল আছে, রিয়াল পাবেন, শেষ হয়ে যাবে। কিন্তু এখানে যে 10 করে নেকি পাবেন, এটা হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাত। এখন নগদে কিছু আপনি পাচ্ছেন না, এমন মুদ্রা, সেটা হচ্ছে সওয়াব, এটা আপনি পাবেন পরকালে, এটা বাকি থাকবে, এটা শেষ হবে না। সুবহানাল্লাহ। অন্যতম আরেকটি নেক আমল হচ্ছে মানুষদেরকে দাওয়াত দেওয়া। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। কেউ যদি কাউকে ভালো কাজের দিকে দাওয়াত দেয়, ওই ব্যক্তি যত নেক আমল করবে আপনি তার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সেও পাবে, সমান আপনি পাবেন। এই জিনিসটা কিয়ামতের দিন আপনি পাবেন, এটা বাকি থাকবে, এর পুরস্কার আপনি পাবেন। এভাবে অনেক নেক আমল রয়েছে, তারা মেহনত করছে কিভাবে ঘর বাড়ি আর সুন্দর করা যায়, জায়গা জমিন আরো দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া যায়। আর ইমানদারের চিন্তা করে 10 নেকি, 50 নেকি, 100 নেকি, কোন আমল করলে পরকালে আমি প্রতিষ্ঠিত হতে পারি, কারণ এগুলো শেষ হবে না, এগুলো আমার সাথে পরকালে যাবে, আখিরাতে যাবে। এভাবে যত আমল আমরা করব, এগুলো আমাদের সাথে আখিরাতে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মাইয়িতের সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা ফিরে আসে, একটা তার সাথেই থাকে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহাল, তার মাল এবং তার আমল তার সাথে থাকে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল ফিরে আসে। মাল তো ঘরেই থেকে যায়, কবরস্থান পর্যন্ত যায় না। যখন জান বের হয়ে যায়, বান্দা লাশ হয়, সঙ্গে সঙ্গে মাল তার ওয়ারিসের হয়ে যায়। আর আহাল, পরিবার, আপনজন কমপক্ষে ঘর থেকে কবরস্থান পর্যন্ত যায়, কিন্তু কবরের ভিতরে যায় না। ওয়ায়াবকা আমালু, কবরটাই বাকি থাকে। এই দুনিয়াতে আপনি যত আমল করেছেন, এটা আপনার সাথে থাকবে। নেক আমলগুলো বান্দাকে একবার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব, যারা এভাবে ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য শুভ পরিণাম, সুন্দর পরিণাম রয়েছে। জান্নাতুন নাঈমে তারা বিচরণ করবে, আরাম করবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত। সম্মানিত ভাইরা, দুনিয়া উপার্জন করা এটা নিষিদ্ধ নয়, অবশ্যই উপার্জন করতে হবে। আমরা নিজেরা এই প্রবাসে এসেছি কাজ কর্মের জন্য, কিন্তু এই দুনিয়ার গোলাম হওয়া যাবে না। দুনিয়ার ইনকাম করতে গিয়ে দুনিয়ার পিছনে তো হন্য হয়ে এমন গোলাম হওয়া যাবে না যে আমি নামাজ ভুলে গেলাম, আমি হালাল হারাম ভুলে গিয়ে শুধু টাকা টাকা টাকা, এটা হচ্ছে নিষিদ্ধ। আমার মূল উদ্দেশ্য থাকতে হবে এই দুনিয়ার মাধ্যমে কিভাবে আমি আখিরাতে সফল হতে পারি। দুনিয়া অবশ্যই দরকার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া, ফিদ দুনিয়া হাসানা, তারপর ফিল আখিরাতি হাসানা, দুটোটা দরকার। কিন্তু আমি প্রাধান্য দিব আখিরাতকে।
আখিরাত হবে আমার চোখের সামনে, লক্ষ্য উদ্দেশ্য, তাহলে আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নেক আমল বেশি বেশি করে তিলাওয়াত, জিকির, দাওয়াতি কাজ ইত্যাদি এই সকল ভালো ভালো কাজ করে তার সান্নিধ্য পাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান।